3 লাখ টাকা ঋণ করে গেছে আর আইতের গেল 2 লাখ। এই 5 লাখ কেমনে এখন ঋণ শোধ করবা? এই যে 5 লাখের ঋণ নিয়ে তো রাস্তা দিয়ে পাগল হয়ে ঘুরতাছি। এটা মুসলিম নামে কলঙ্ক। এজিদের বংশধরে গেলাম, আমার নবীরে জ্বালাইছে, এখন এই প্রবাসীদেরকে জ্বালায়। তাদের কথা শোনা হলো, এখন প্রেক্ষাপটটা বোঝা যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় প্রায় প্রতিটি ঘরের কেউ না কেউ মধ্যপ্রাচ্যে থাকেন। অনেকের ভাগ্য বদল হওয়ায় নিম্ন আয়ের মানুষদের স্বপ্ন মধ্যপ্রাচ্য। বিদেশ যাবার এ নেশাকে পুঁজি করে টোপ ফেলে দালাল চক্র। শিকারদের একজন আনোয়ার 5 লাখ টাকা ঋণ করে ড্রাইভিং ভিসায় দালাল চক্রের মাধ্যমে সৌদি আরব পৌঁছে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। 7 মাস করতে হয়েছে বাসার কাজ, চলতো যৌন নির্যাতন, অতঃপর পালিয়ে যাওয়া, তারপর 14 দিন জেল খেটে দেশে ফেরা। দুইটা মেয়ে, দোনোটাই হাজবেন্ড নেই। ওরা মানে এক একজন একটা করে বাচ্চা ওদের। ওরা আমাকে ডিস্টার্ব করতো আর কি, যে ডিস্টার্ব করতো, তুমি উপরে আসো। আসলে বলতো যে থাকো এখানে, আমার সাথে থাকতে হবে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার প্রশাসনে দিয়ে দেবো মিথ্যা অপবাদ দিয়ে। একই পাড়ার 4 সন্তানের মা 36 বছর বয়সী নীলুফার প্রায় 1.5 বছর সৌদিতে ছিলেন, ফিরে এসেছেন 4 মাস আগে। তার গল্পটা ভিন্ন। সৌদি যেতে কোনো টাকা খরচ করতে হয়নি, বরং দালালরাই তাকে যাবার আগে দিয়েছিল অগ্রিম 7,000 টাকা। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন তাকে 3 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একদিকে শারীরিক নির্যাতন, অপরদিকে যৌন নির্যাতন। নীলুফারকে বিক্রি করা হয় 3 বার। দালাল এলাকারই মহিলা 3 লাখ টাকা আমাকে বাংলাদেশ তো হ্যাগো কাছে বিক্রি করছে, আবার হ্যারাও আবার মানুষের কাছে বিক্রি করে, এর চেয়ে বেশি টাকাও বিক্রি করে। নিচতলা দোতলা আমার অল্প মানুষের কথা কয়ে আনছে, আর অনেক 20 জন 22 জনের কাম। এটা এবার কয় তুই আমার বন্ধু, তাই আমি কইছি আমি তোর বন্ধু কি লেগা কইছি, তোর পোলামাইয়ার কাছে কুম। ওখানে ওই যে পোলামাইয়ার কথা কইছি, ওখানে আমার পিছনে লাগিয়ে থাকে। বইরা আর কি অনেক অত্যাচার করতো, ইচ্ছা বিরুদ্ধে আর কি ঘরের ভিতরে চাইতে। একই পাড়ার আরেক আনোয়ার কোম্পানি ভিসাতে যাবার পরও হয়েছেন প্রতারিত। করতে হতো বাসাবাড়ির কাজ, 1600 রিয়াল দেবার কথা থাকলেও দেওয়া হতো 800 রিয়াল। নির্যাতনের শিকার হয়ে 6 মাসের বেতন না নিয়ে যান বাঁচিয়ে 1 সপ্তাহ আগে দেশে ফিরেছেন তিনি। কত টাকা খরচ করে গেছিলেন? প্রায় 5 লক্ষ টাকা। এটা কি নিজের টাকা না ঋণ? অবশ্যই ঋণ আছে কিছু। চনপাড়ার অন্য বাসিন্দা নার্গিস কিংবা হালিমাদের গল্প একই রকম। 1200 রিয়াল কয়ে নিছে, ওই জায়গায় দিছে আমার 1000 রিয়াল। বাড়িতে যোগাযোগ করলে মনে করেন অনেক সমস্যা হইতো, মানে মায়ের দৌড়ও করছে। আমার এখনো দাগ আছে এই জায়গায়, এই যে হ্যাঁ মায়েরা কিন্তু করছিল, যেটা সামনে পাইতো ওইটা দিয়ে ফিক্কা মারতো। এটা শুধু চনপাড়ার গল্প, দেশ জুড়ে এমন চনপাড়া আছে অনেক। ভুক্তভোগীরা চান এরকম বিষয়ে আরও যত্নবান হোক রাষ্ট্র এবং সরকার। সোমা ইসলাম, চ্যানেল আই, রূপগঞ্জ।